হাই, এমানিলা। হ্যালো। প্রেম করবেন? সরি, 7 দিনের প্রেম। বুঝলাম না। বুঝার কি আছে? ইয়েস অর নো? ওয়েট আ মিনিট, আমাকে একটু প্রসেস করতে দিন। মানে প্রসেস করতে হবে কেন? আমি একটু আগে শুনতেছিলাম যে আপনি ফোনে বলতেছিলেন যে আপনার ফ্যামিলি নাই, গার্লফ্রেন্ড নাই, বউ নাই। আপনি দিনেরটা দিনে চলেন। তো আমার মনে হলো আপনি 7 দিনের প্রেমের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট। ওকে, বুঝতে পেরেছি। ওয়েট, ও না না, এখানে কোনো প্র্যাঙ্ক হচ্ছে না। কোনো হিডেন ক্যামেরা নেই, কিছু না। আপনার কি প্রসেস স্লো নাকি? যাই হোক, আমি আপনাকে আজকে রাত 12টা পর্যন্ত টাইম দিলাম, ঠিক আছে? এটা কি আপনার ফোন? হ্যাঁ, লক আপ পিরিয়ডে লক। ওকে, আমার নাম্বার রাত 12টা পর্যন্ত ভেবে তারপর জানাবেন। বাই। ঠিক 11 ঘন্টা 42 মিনিট লাগলো আপনার কল করতে। আপনি কিভাবে বুঝলেন আমি কল করেছি? আপনার কি আর কোনো উপায় ছিল নাকি? মানে মানে আমি তো একটা বীজ বলে দিয়েছিলাম, ঈশ্বর তা কবুল করে নিয়েছে। এখন চারা তো বাজাবে। আচ্ছা, আমার সত্যি করে একটা কথা বলতে, আপনি আবার সাহিত্যের প্রফেসর নন তো? এত কথা ফোনে বলতে পারবো না। আপনার যদি 7 দিনের প্রেমের প্রস্তাব কবুল হয়ে থাকে তাহলে এখন আমরা স্টার্ট করতে পারি। আপনি আমার সাথে মজা করছেন? আশ্চর্য, মজা কেন করবো? দেখেন, আপনি যদি মজা না করে থাকেন তাহলে আমরা দেখা করতেই পারি। হ্যাঁ, কিন্তু ড্রেস কোড আছে। ড্রেস কোড? দুপুরে শীতের কাপড় পরে আসতে হবে। কি বল, শীতের কাপড় পরে আসতে হবে? কিন্তু কেন? দেখেন, আমরা তো 12টা মাসের সেলিব্রেশন করতে পারবো না। আমরা 7 দিনে আমরা যত পারবো সেলিব্রেশন করে ফেলবো। যেমন শীতকাল, বৈশাখ, হলুদ। পরে বলবো বাকিগুলা আস্তে আস্তে। ওয়াও, শীত। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। বাই। কেমন এনজয় করছেন শীত? এত হাড় কাঁপানো শীত দাঁড়াতেই পারছি না। কুয়াশায় দেখেন না কেমন ভিজে গেছি। ইটস आवर ফার্স্ট ডে। টেকনিক্যালি ইয়েস। বাই দ্য ওয়ে, অফিসে 7 দিনের ভ্যাকেশনের কথা বলে আসছেন তো না? এই মাঝখানে কিন্তু ফোন টোন আসলে আমি এগুলো নিতে পারি না। আসবে না কল? গ্রেট, চলেন তাহলে। রেস্টুরেন্টে এসে বসি এসিতে। আর ইউ ক্রেজি? এত সুন্দর শীতের মধ্যে কেউ রেস্টুরেন্টে এসি খেতে বসে? আমরা ঠাটা পড়া রোদ পোহাবো আর গরম গরম জুস খাবো। চলেন। আসসালামু আলাইকুম। জি ভাই, ভাইয়া গতকাল আমার নাম্বার থেকে আপনার নাম্বারে একটা কল করা হয়েছিল। ভাইয়া আপনি কল দেন না, গতকাল আমি কল দিছিলাম। ওই যে হোয়াইট বিলের আপনার দারোয়ান তো আমার বিল দিয়ে দিলেন। ঠিক আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। জি। মুসলিম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফারুক বলতেছিলাম। আমাকে সাহায্য করতে পারবেন ভাইয়া? রং নাম্বার। হ্যাঁ। আচ্ছা শুনুন, আমার না একটা কল আসতেছে, দাঁড়া দেখি থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইব্রাহিম বলছিলাম। আপনি কি বলছেন? আপনি আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে বলছি? স্ট্রেঞ্জ। আপনাকে কিছু বলেনি, তাহলে ওই বলবে আপনাকে। কি হয়েছে আপু? প্লিজ আমাকে একটু বলেন না প্লিজ। আপু প্লিজ এরকম করবেন না। আম বেগিং টু ইউ, প্লিজ আপু, প্লিজ এরকম করবেন না প্লিজ। কি হয়েছে বলেন না প্লিজ। ভাইয়া, আই হ্যাভ তো ক্যান্সার। আনিলার সাথে একটু কথা বলবো। আনিলার সাথে তো কথা বলবো। ও যদি না কথা বলতে চায় আমি চলে যাবো, সমস্যা নেই। একটাবার একটু বলে দেখেন না প্লিজ। ইব্রাহিম, ওখানে দাঁড়াও। ইফাকে কল করছিল না? সব জেনে গেছো। একটা দিন আমার ফোন অফ পাইছো, ওয়েট করতা? আমি তোমাকে নিজে কল করতাম। দেখো, আমি না জাস্ট একটা ভালো এক্সপিরিয়েন্স চাইছিলাম। আমি জানাই নাই তার মানে আমি জানাতে চাই নাই। তোমার কেন ঘাটাঘাটি করে সবকিছু জেনে সব নষ্ট করতে হলো? সব নষ্ট হয়ে গেছে। এখন আর এগুলা কিছু ঠিক হবে না। তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে কথা বলতে চাই না। আনিলা প্লিজ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আমি আর এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, তুমি এখান থেকে চলে যাও। বাবা, তুমি ওকে যাইতে বলবা? ও ওয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। বাবা, যেতে বলো ওকে এখান থেকে।